আসলে বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক পাচার প্রতিরোধ, যে কোনো চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, শিশু ও নারী পাচার এগুলো বন্ধ করার জন্য বিজিবি বদ্ধপরিকর এবং সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যাচ্ছে। এই প্রচণ্ড শীত, ঝড়, বৃষ্টি যে কোনো সময় সীমান্ত রক্ষায় আপনারা আমাদের সদস্যদেরকে সীমান্ততে পাবেন এবং সীমান্ততে কার্যক্রম করে যাচ্ছে। আমাদের মাদক পাচার প্রতিরোধে এবং অন্যান্য যে কোনো প্রকার চোরাচালানি পণ্য, অস্ত্রসহ যেন আমাদের এখানে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আমরা সচেতন রয়েছি এবং আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি যেন কোনোভাবে এই ধরনের মাদক, নরনারী পাচার এবং অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল না করে। আপনারা গত এক বছরে কি পরিমাণ মাদক বা আমরা টোটাল গত এক বছরে আমি যদি 1 জানুয়ারি 2024 থেকে 1 জানুয়ারি 2025 পর্যন্ত হিসাব করি, আমরা টোটাল 122 কোটি টাকার সমমূল্যের মাদক এবং অন্যান্য চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। তার মধ্যে মাদক আটক করা হয়েছে 15 কোটি এবং অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে 107 কোটি টাকা মূল্যের। কোন ধরনের পণ্য বেশি এদিকে পাচার হয়ে আছে? এখানে আসলে সব রকমের পণ্যই পাচার হয়, সব বর্ডার দিয়ে সব রকমের পণ্যই আসতে পারে। আমাদের এদিক দিয়ে মাদকের পরিমাণটা কিছুটা বেশি। মাদকের পাশাপাশি কম্বল আছে, অন্যান্য কাপড় চোপড় আইটেম আছে, মোবাইল ডিসপ্লে আছে, চা পাতা আছে এবং অন্যান্য ছোট ছোট বেশ কিছু আইটেম এদিক দিয়ে পাচার হয় এবং সেগুলোকে প্রতিরোধে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো আপনারা কি পরিমাণ মাদক বা পণ্য পাচারকারী ধরতে পারেন বা তাদেরকে যে গডফাদার আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা তো আসলে সীমান্ততে দায়িত্ব পালন করি এবং আমরা আমাদের যে সকল পণ্যগুলোকে ধরি সেগুলোকে আমরা সীমান্ত থেকে ধরি, যার ফলে সীমান্তে যারা ক্যারিয়ার তাদেরকে আমরা ধরার চেষ্টা করি এবং আমরা যখন পাই তাকে আমরা পুলিশের কাছে সোপর্দ করি মালামাল সহ। গডফাদারদের ব্যাপারে তারা তো আসলে সিনে আসে না, তারা সীমান্ত থেকে আমাদের কার্যক্রমটা যেহেতু সীমান্ত ভিত্তিক, আমরা সীমান্ত থেকে যাদেরকে পাচ্ছি তাদেরকে আমরা ধরছি।